আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে জানবো কয়েকটা শব্দের ব্যাখ্যা, স্বপ্নে কোরআন শরীফ দেখা, স্বপ্নে কুর্তা দেখা, এর ব্যাখ্যা কি। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে কোরআনের দেখার ব্যাখ্যাটাই আমি আজকে এই ভিডিওতে বেশি আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে, এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবায়ের, লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ, আইডি, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, নাম আর ছবি থাকলে আমি না। প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না। যাই হোক, অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে, ছবি দিয়ে বুস্ট করে বলে এটা আমি আদৌ না। কিন্তু যাই হোক, স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে কুর্তা পরিধান করেছে, তার জীবনের মধ্যে দারিদ্রতা দেখা দেবে। কোনো মানুষ যদি কুর্তা মানে কাপড় সেলাই করতে দেখে এবং সে নিজে তার ব্যবসার মধ্যে উন্নতি হবে, জাস্ট এতটুকুই শেষ। এখন কোরআনুল কারীম যদি কোনো মানুষ পাঠ করতে দেখে, সে যদি ব্যবসায়ী হয় তার ব্যবসার মধ্যে উন্নতি হবে। কোরআনুল কারীম যদি কোনো মানুষ তেলাওয়াত করতে দেখে, সে যদি সাধারণ মানুষ হয় আল্লাহ পাক তার জীবনে বরকত দান করবেন। কোনো চাকরিজীবী মানুষ যদি কোরআনুল কারীম পড়তে দেখে, তার জীবনের মধ্যে আল্লাহ পাক তার চাকরির মধ্যে বরকত দান করবেন। কোনো মানুষ যদি স্বপ্নে কোরআন শরীফ শুধুমাত্র লিখতে দেখে এবং এই লেখার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, লিখতে দেখা, এর অর্থ হচ্ছে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে, সে সুনাম সুখ্যাতি তার অর্জন হবে। কোরআন শরীফকে যদি কোনো মানুষ উড়ে যেতে দেখে, উড়তে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে অথবা তার ফ্যামিলি অথবা তার কারণে কারো মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কোরআন শরীফের অক্ষর দেখার অর্থ হচ্ছে পাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোরআন শরীফের পাতা দেখার অর্থ হচ্ছে সে নিজে রোগে পতিত হবে, অথবা অসুস্থ হবে, অথবা নানান ধরনের বিপদ আপদ তার উপর দিয়ে যাবে। স্বপ্নে কোনো মানুষ যদি কুরবানি করতে দেখে, তার জীবন থেকে চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, সে সম্মানিত হবে, আল্লাহ পাক তার আয় উন্নতি দান করবেন, বরকত দান করবেন। কুরবানি করে যদি কোনো মানুষ কাউকে উপহার দিতে দেখে, কুরবানির জন্য দান করতে দেখে, কোনো ধনবান মানুষের এলাকার মধ্যে কোনো ধনবান মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাবধান করি, সতর্ক করি। একই কথা আবারও বললাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।